হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইংলিশ ডিপো চ্যানেল। এই ভিডিওতে আমি আবার দুটি নতুন স্ট্রাকচার নিয়ে এসেছি, যেগুলোকে ব্যবহার করে তোমরা তোমাদের প্রয়োজনীয় বাক্য গঠন করতে পারবে। ঠিক আছে, তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওর প্রথম স্ট্রাকচারটিতে আমরা নিম্নলিখিত বাক্য গঠন করতে পারবো, যেমন আমার এখন জল পান করা উচিত, তোমার যাওয়া উচিত, তাদের মনোযোগ সহকারে পড়াশোনা করা উচিত, তার কাজ করা উচিত ইত্যাদি। এখন স্ট্রাকচারটি দেখে নেওয়া যাক। সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি1, অর্থাৎ ভার্বে প্রেজেন্ট ফর্ম। এখন আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নিই। আমার এখন জল পান করা উচিত, আই শুড ড্রিঙ্ক ওয়াটার নাও। তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। তাদের মনোযোগ সহকারে পড়াশোনা করা উচিত, দে শুড স্টাডি অ্যাটেন্টিভলি। তার কাজ করা উচিত, হি শুড ওয়ার্ক। এখন আমরা দ্বিতীয় স্ট্রাকচারটি দেখব। দ্বিতীয় স্ট্রাকচারটিতে নিম্নলিখিত বাক্যগুলি গঠন করতে পারবো, যেমন তার বিষয়ে আমার কিছু জানার আছে, তার কিছু কেনার আছে, তাদের কিছু খাওয়ার আছে, আমার অনেক কিছু করার আছে ইত্যাদি। তো স্ট্রাকচারটি এবার দেখে নিই। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস সামথিং প্লাস টু প্লাস ভি1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এখন আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নিই। তার বিষয়ে আমার কিছু জানার আছে, আই হ্যাভ সামথিং টু নো অ্যাবাউট হিম। তার কিছু কেনার আছে, হি হ্যাজ সামথিং টু বাই। তাদের কিছু খাওয়ার আছে, দে হ্যাভ সামথিং টু ইট। আমার অনেক কিছু বলার আছে, আই হ্যাভ ম্যানি থিংস টু সে। তো দেখতে পাচ্ছ তোমরা যে দুটো স্ট্রাকচারটিতে আমরা কি কি বাক্য গঠন করতে পারি। এই দুটি স্ট্রাকচারটি ফলো করে তোমরা আরও কয়েকটি নতুন নতুন বাক্য গঠন করে আমার এই ভিডিও কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।